পার্থদা, এই যে বিরাট মার্জিনে এগিয়ে থাকা, এর পেছনে মূলত কারণ হিসাবে কি দেখছেন? প্রথম কথা হচ্ছে যে মমতা ব্যানার্জির যে সামাজিক প্রকল্প, তার উপরে মানুষ আস্থা রাখবেন, এটা আমি বিশ্বাস করতাম। প্রেস্টিজ ফাইটে আপাতত পার্থভৌমিক 100-100 পেল। মমতা ব্যানার্জি 100-100, আমি তার একজন দীনতম কর্মী। আমার কাজ হচ্ছে তার কাজটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমি কর্মীদের নিয়ে সেটাই করেছি। কিন্তু বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন যে রেজাল্ট বেরোনোর পরে তাদের কর্মী সমর্থকদের উপরে হামলা হতে পারে, এবং সেই যে হামলা, সেই হামলা হলে তিনি স্তব্ধ করে দেবেন নৈহাটি, এমনটাও তিনি বলছেন। বিজেপির প্রার্থী খুব ভালো করেই জানেন যে বিজেপির কর্মীরা নৈহাটিতে পার্থ ভৌমিকের উপরেই নির্ভরশীল। বিজেপির কর্মীরা জানে তাদের যদি 1 ইঞ্চি কোনো বিপদ হয়, যে বাড়ির দরজার সামনে এসে দাঁড়াবে তার নামটা পার্থ ভৌমিক। আমরা তো প্রথম দিন কর্মী সভায় বলেছিলাম আমাদের লক্ষ্যমাত্রা 40,000। আমার আনন্দ হচ্ছে যে নৈহাটির মানুষ আমার লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে আরো এগিয়ে নিয়ে গেছে। প্রত্যাশা মতোই জয়ের খাতায় আরও একটা বিধানসভা যোগ হলো তৃণমূল কংগ্রেসের। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী ঘোষিত হলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন, আনুষ্ঠানিকভাবে সেটা ঘোষণা করা হলো। অর্থাৎ 6টার মধ্যে 5টাতেই ফল ঘোষণা হয়ে গেল, 5টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আমি আরেকবার আপনাদের বলবো, মাদারিহাট বিধানসভা কেন্দ্র, যেখানে 30,309 ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। হাড়োয়া, উত্তর 24 পরগনার হাড়োয়াতে 1,31,388 ভোটে জয়ী তৃণমূল। মাদারিহাটে 30,309 ভোটে জয়ী তৃণমূল। মেদিনীপুরে 33,190 ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আরেকবার আপনাদের বলবো, মেদিনীপুর জুনমালিয়া, যেখানে সাংসদ হয়ে যাওয়ার পর বাই ইলেকশন হয়েছে যে মেদিনীপুরে, সেই মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে 33,190 ভোটে। তালডাংরায় সপ্তম রাউন্ডের গণনা শেষে 23,000 বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ যে কোনো সময় তালডাংরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যাবে, এবং এখনো পর্যন্ত 6টার মধ্যে 5টাতে জয়ী ঘোষিত হয়েছে তৃণমূল কংগ্রেস। ছটি বিধানসভা কেন্দ্রে একেবারে সবুজ ঝড়। 6টার মধ্যে 5টাতেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গিয়েছে ফলাফল, যেখানে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তালডাংরা, বাঁকুড়ার তালডাংরা, অরূপ চক্রবর্তী সাংসদ হওয়ার পর যেখানে বাই ইলেকশন হয়েছে, এবং সেখানেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর একবার কোথায় কত ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, সেইটা আপনাদের সামনে রাখি। নৈহাটিতে 49,193 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনদ দে। সিতাইতে 1,30,156 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। হাড়োয়াতে 1,31,388 ভোটে জয়ী তৃণমূল। মাদারিহাটে 30,309 ভোটে জয়ী হয়েছে তৃণমূল। মেদিনীপুরে 33,190 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সৌমেন চক্রবর্তী। আমাদের প্রতিনিধি আরও আপডেট দেবে। আমি বলছি, সেলিব্রেশন গোড়া থেকেই চলছিল, এবার আনুষ্ঠানিকভাবে জয়ও ঘোষণা হয়ে গেল। সৌমেন, যোগাযোগে কোনো সমস্যা হচ্ছে, আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করছি। এইটা কিন্তু 6টা বিধানসভা কেন্দ্রের কার্যত কমন ছবি হয়ে দাঁড়িয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক যারা রয়েছেন, তারা সেলিব্রেশন উৎসবের মেজাজে, উৎসবে তারা মিশে গিয়েছেন, একে অপরকে সবুজ আবিরে রাঙিয়ে দিচ্ছেন। এইটা কিন্তু মেদিনীপুরে এবার আরও বেশি মাত্রায় হচ্ছে, তার কারণ সেখানে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা হয়ে গিয়েছে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 33,190 ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী।